শরীর আমার সাথে সাথে বলেন وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد شهيد بالذكر لا إله إلا الله সকলেই একসাথে করছি শুকরিয়া পাঠ করছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ নেক হায়াত তৈয়বা এবং তার পছন্দে জীবন দান করুন। সকলে আমিন। যেদিন আমাদেরকে নিয়ে যাবেন সেদিন যেন তার পছন্দের সময়ে তার পছন্দের মরণ যেন আমাদেরকে দান করেন। সকলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, ধারাবাহিকভাবে আমাদের আলোচনা চলমান। একজন মানুষ দুনিয়াতে আসার পরে, ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিম্মাদারি, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো নামাজ। তো নামাজ সম্পর্কে গত 2 জুমায় 3 জুমায় মোটামুটি আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যে আলোচনাগুলো করেছি যারা আমল করতে পারছি বলি আলহামদুলিল্লাহ। যারা পারি নাই তারা সামনে থেকে আমল করার নিয়তে আজকের আলোচনা সহ আমরা আমল করার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। নামাজ আমরা যে পড়ি, নামাজে মনোযোগ আমাদের আসে না। নামাজ কেন ব্যর্থ হয়? গত জুমায় আলোচনা ছিল সেই পয়েন্টগুলো। অনেকগুলো পয়েন্ট থাকে, এর মধ্যে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে পেশ করেছিলাম। যেমন নামাজ ব্যর্থ হওয়ার 1 নাম্বার কারণ বলেছিলাম, পিছনের পৃষ্ঠা থেকে যদি একটু টান দেই তাহলে পড়ার মধ্যে আলাদা একটা জোশ, আলাদা একটা মজা। আগের পৃষ্ঠা না বুঝে পরের পৃষ্ঠায় যদি আমি যাই তখন দেখা যায় মজা অনেক সময় কম পাওয়া যায়, আগের সাথে পরের মিল না থাকার কারণে। এই জন্য পিছনের পৃষ্ঠা থেকে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমি নিজেকেও স্মরণ করে দিচ্ছি, স্মরণ করে নিচ্ছি যে আমার ভিতরে যদি পয়েন্টগুলো থাকে যেন দূর করতে পারি। এই জন্য নামাজ আমরা পড়ি, গুনাহ করি। নামাজ কেন ব্যর্থ হয়? এর 1 নাম্বার কারণ বলেছিলাম যে আমরা যে নামাজ পড়ি এই নামাজের মধ্যে ভুল থাকে। কি থাকে বলে? মাশাআল্লাহ অনেকে মুখস্থ করেছেন। আপনি যদি আপনার কাছে এই বিষয়গুলো না রাখতে পারেন তাহলে আমরা কিভাবে আমাদের নামাজকে সুন্দর করব? আমরা নামাজ পড়ি, আমরা কিভাবে গুনাহ থেকে ফিরে থাকবো? এই জন্যই যে ইলম দরকার। কি দরকার? ইলমের সম্মান এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আসমা কুল্লাহা, সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আসবাবপত্র তুলে ধরলেন যে এগুলোর নাম বলো। কেউ বলতে পারে না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله أكبر. الله أكبر. ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতা এগুলোর নাম পরিচয় এগুলো প্রকাশ করো। ফেরেশতারা বললেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন আল্লাহ এগুলো তো আমরা বলতে পারি না, এই আমাদের নাই আছে কোনটা যেটা আপনি শিখিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম এবার তুমি গুরুর নাম আর পরিচয় বিবরণ তাদের সামনে প্রকাশ করো। হযরত আদম আলাইহিস সালাম পরিষ্কার করে লিখে পরে চমৎকার করে জবাব দিয়ে দিলেন, এটা 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 এই এটা এই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন
সম্মানিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাই, ইলম এত সম্মানী, এত দামি, এই ইলম ছাড়া আমাদের কোনো মূল্য নাই। ঠিক না বলেন? অনেকে বহু নামাজ পড়তেছে, উযু করে নেই, এই ইলম তার নাই। নামাজের জন্য কি দরকার? উযু দরকার। এখন বলেন, আরে নামাজের কোনো লাভ হবে? এই জন্য আমাদের দরকার হলো কি, ইলম নেওয়া। যে পরিমাণে ইলম আমাকে, আমার পরিবারকে, আমার আত্মীয়কে, আমার নিজেকে বাঁচাইতে পারবে জাহান্নামের আগুন থেকে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই পরিমাণে ইলম আমাদের দরকার না বলেন? তাহলে আমরা যে পয়েন্টগুলো আপনাদের সামনে পেশ করি, এগুলো যদি আমরা নোট করে নিতে পারি, তাহলে আমাদের নামাজের মধ্যে আলাদা একটা মজা পাবো। আমরা নামাজের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকার আলাদা কিছু পয়েন্ট আমাদের হাতে থাকবে। যখনই আমরা দুর্বলতায় পড়ে যাব, যখনই আমাদের সমস্যায় পড়বো, তখন এগুলোকে সামনে নিয়ে আসা, এগুলো আমার ভিতর থেকে দূর করবো ইনশাআল্লাহ। আর এক নম্বর পয়েন্ট ছিল নামাজের মধ্যে কি থাকা? ভুল থাকা। এমন কিছু ভুল আছে যে ভুলের কারণে নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো তার মানে এবার আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নামাজি ব্যক্তিকে নামাজ যাবতীয় অপরাধ থেকে বাঁচায় রাখে, আমাদেরকে বাঁচাইতে পারে না। নামাজ আমরা পড়ি, এক কথাই ভুল তো এমন ভুল, আমাদের নামাজই হয় না। তাহলে নামাজ যদি না হয়ে থাকে, আমরা যদি নামাজ পড়ি, নামাজ নাই হয়ে থাকে, তাহলে এই নামাজটা আমাদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে এবং অপরাধ জগৎ থেকে বাঁচায় রাখবে? আর এক নম্বর পয়েন্ট মুখস্থ করেন, নামাজ হয় না, নামাজই হয় না। আমার ভাই, নামাজ ব্যর্থ হওয়ার ২ নম্বর কারণ হলো নামাজের মধ্যে খুশু বিনয় না থাকা, একাগ্র চিত্তে ঘনিষ্ঠভাবে যে কোনো ইবাদতের জন্য যত গভীরতা, নিরবতা, একাগ্রতা, ঘনিষ্ঠতা থাকে, তত ইবাদতটা সুন্দর হয়ে থাকে। আমরা তো সকলের পরে নামাজে ঢুকি, এমনকি এমন এক জায়গায় দাঁড়াই, যেমন সালাম ফেরানোর পরে আর মসজিদে বসে না থাকতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে তার নিয়তটা এমন, সবার শেষ দিয়ে ঢুকি। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে এমন ছিল, মসজিদে আসার জন্য তারা এত পাগল করা ছিল যে দিলটা তাদের সাথে, তাদের মসজিদের সাথে দিলটা এমন ভাবে লেগেছিল, এক ওয়াক্ত নামাজ আদায়ের পরে আর এক ওয়াক্ত কার আগে কে যাইতে পারে। শুধু তাই নয়, নামাজে যাওয়ার পরে কার আগে কে আসতো এটাও যেমন খেয়াল রাখে, বের হওয়ার সময় বিষয়টা খেয়াল রাখতো, কার থেকে কে কত করে মসজিদ থেকে বের হতে পারে। জোরে জোরে বলেন একটা সুবহানাল্লাহ। ঈমান আর ভালোবাসা যত মজবুত হবে, একটা মাছ যেমন পানির ভিতরে থাকলে আনন্দে ফিলিংসটা অন্যরকম হয়ে থাকে, এই মাছটা যখন পানি থেকে শুকনার মধ্যে আনা হয়, এই মাছটার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়, ছটফট করতে থাকে, কবে পানির ভিতরে যাবে। সেই নামাজের মধ্যেও এমন কিছু আল্লাহর বান্দা আছে, মসজিদে আসলে তাদের দিলটা যেমন পানির মধ্যে থাকলে যেমন মাছ ঠান্ডা আরামে আর অন্যরকম একটা ফিলিংসে থাকে, এমন আল্লাহর এক বান্দা আছে, মসজিদে এসে ঢুকছে তো দুনিয়ার কোনো খবর নাই, তাহলে পাকের সাথে তার দিনের একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে। তুই বলেন সুবহানাল্লাহ। আর এমন অনেক আল্লাহর বান্দা আছে, মসজিদে আসে, দিনের ভিতরে চট শুরু হয়ে যায়, কবে বের হবো, কবে বের হবো, সালাম ফিরানো শেষ, ডান বাম দিকে তাকায় আর তাদেরকে খুঁজেও তালাশ করে পাওয়া যায় না।
জোর করেও কোনো কিছু আদায় করা সম্ভব না। ভালোবাসা কোনোদিন জোর করে আদায় হয় না আমার ভাই। যতক্ষণ না পর্যন্ত আপনার দিলটা আল্লাহর জন্য পাগল করা হবে, ততক্ষণ আপনাকে জোর করে মসজিদে ধরে রাখা আর বয়ান করে মসজিদে ধরে রাখা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? এই জন্য দিলটা আমাদের আল্লাহর জন্য রুজু করা। নামাজে যদি আমরা বিনয় নিয়ে আসতে পারি, নামাজের মধ্যে একাগ্রতা নিয়ে আসতে পারি, আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক কায়েম করার জন্য, নামাজের মধ্যে খুশু আনার জন্য যে বয়ানগুলো বলা হয়েছিল, যে নামাজ আমি যখন দাঁড়াই, নামাজে দাঁড়ানোর আগে আমার একটা প্রস্তুতি দরকার আছে, কিনা বলে? সকালবেলা ঘুম থেকে ওঠে, আমি যখন ব্যবসা করার জন্য যাই, সকালে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে আমার যাবতীয় আসবাবপত্র সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে আমি যখন আমার ব্যবসা বাণিজ্যের টেবিলে বসি, ডেস্কে বসি, অফিসে চেয়ারে বসি, তার জন্য আলাদা লোক নিয়ম থাকে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। কেন? এটা আমার চেম্বার। আমার ভাই, আমি নামাজে আসতেছি, কোনো প্রস্তুতি নাই, কোনো নিয়ত নাই, আলাদা কোনো বৈশিষ্ট্য আমার নামাজের মধ্যে আমি তৈরি করি না, চেষ্টাও করি না। তাহলে নামাজের মধ্যে বিনয়, একাগ্রতা, একনিষ্ঠতা, নামাজের মধ্যে গভীর মনোযোগ আমার কিভাবে আসবে? প্রস্তুতি যদি না থাকে, তাহলে কাজটা সুন্দর করবো তো কিভাবে করবো, ঠিক কিনা বলে? এই জন্য নামাজের মধ্যে খুশু যদি আসতে হয়, এক নম্বর বিষয় আমি নামাজে দেখেছি, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, ওই নামাজের মধ্যে আসলেন, নামাজে আসার সময় নামাজে দাঁড়ার ডাক করতে তার চেহারাটা লাল হয়ে যেত, ঘাম ভাব চলে আসতো, এমন একটা পেরেশানি চলে আসতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, আমিরুল মুমিনিন, নামাজে আসতে তো চেহারা আনন্দিত হওয়ার কথা, ভালো লাগার কথা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে নামাজে আসতেছি, একদিক দিয়ে আমার কাছে যেমন আনন্দের, আর একদিক থেকে আমার কাছে বড় ভয় হয়। কারণ কি? কারণ হলো আমার পৃথিবীর স্রষ্টা, আমার পৃথিবীর মালিক, আমার মালিক, তোমাদের মালিক, তোমার পৃথিবীর মালিক রব্বে কারীমের সামনে আমি এখন দাঁড়াইব। না জানি আমার কোন ভুলের কারণে, আমার কোন কষ্টের কারণে আমার মালিক আমার প্রতি রাগ কইরা ফেলে দিতে পারেন। আল্লাহু আকবার। কত অনুভূতি চিন্তা করে দেখেন, আমি আমার আল্লাহর শুকরিয়া করব। এই অনুভূতি আমরা তো দেখি না। আমরা আপনাদেরকে বোঝানোর জন্য যদি বলি, এখন যদি আমাদের সামনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকে, আমাকে বলা হয় তার পছন্দ মতো একটা কাজ দেওয়া হয়, এই কাজটা তুমি এখানে করো, তো আমি এমন বিনয়, এমন সুন্দর, এমন আদর, এমন সুন্দর থেকে সুন্দর করে করবো। কেন করবো? ওই করবো তার খুশির জন্য। যদি আমার কাজটা পছন্দ না হয়ে থাকে, তো আমি এটা করবো কেন? তার সন্তুষ্টির জন্য। তোমার রব্বুল আলামিন প্রধানমন্ত্রী যিনি, তার পৃথিবীর মালিক যিনি, সেই মালিকের সামনে আমি যখন আমার ওই মালিকের পছন্দনীয় কাজটা করি, এই কাজটা যখন আমি করি, টুকটাক দুইটা সিদ্ধ দিয়া সবার পরে আসি, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। কি হবে? আমাদের নামাজের মধ্যে মনোযোগ তৈরি হবে, বলেন। এই জন্য আমার ভাই, নামাজ ব্যর্থ হওয়ার এক নম্বর কারণ ছিল ভুল থাকা, নামাজি হয় না। দুই নম্বর কারণ হলো নামাজের মধ্যে বিনয়, খুশু, একাগ্র চিত্তে নামাজ আদায় করা একনিষ্ঠ হবে। এই কথাই তো আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরা সফল হয়েছে। কোন মুমিন? মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে যে সূরা নাযিল করেছেন, এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সালাত আদায় করা বিনয়ী। এখন
বলিষ্ঠ হবে, গভীর মনোযোগ সহকারে নামাজ আদায় করবে। 2 নম্বর, 1 নম্বর হলো নামাজের মধ্যে ভুল থাকা, 2 নম্বর হলো নামাজের মধ্যে খুশু না থাকা। এই জন্য খুশু যদি নিয়ে আসতে যাই তাহলে বান্ধব বলছিলাম আমি যে নামাজ দাঁড়াবো, নামাজের একটা প্রস্তুতি আমার ভিতরে নিয়ে আসবো। 2 নম্বর নামাজে যে আমি দাঁড়াইলাম, একটা কি করা, একটা ধ্যান খেয়াল এবং করা। এই যে আমি নামাজ, আমার দিকে খেয়াল করেন, সবাই খেয়াল করেন, আমরা সবাই যদি নামাজ আদায়ের সময় এই খেয়ালগুলো আনতে পারি তাহলে ধীরে ধীরে নামাজের মধ্যে মনোযোগ চলে আসবে। এই যে নামাজে দাঁড়াইতেছি, আমি আমার মালিকের সামনে দাঁড়াইতেছি, আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত, সামনে আমার সামনে পুলসিরাতের ফুল, আমি পুলসিরাতের ফুলের উপরে দাঁড়ায় আছি। এমন ভাবে একটা ফিলিংস নিয়ে আসবে এবং একটা বড় ফিলিংস হবে এই নামাজ আমার আখিরি নামাজ। এই যে আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, পিছনে মালাকুল মাউত, যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারে। আমার সামনে আমি পুলসিরাতের ফুলের উপরে দাঁড়ায় আছি, এই নামাজ আমার আখিরি নামাজ। যদি এমনটা হয়, কত ভাই নামাজের মধ্যে চলে যায়, অথবা নামাজ পড়া শেষ হয়েছে, বাসার দিকে রওনা হয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়ার সফর তার শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবো আমার একটা ফিলিংস নিয়ে আসবো, এই নামাজ আমার আখিরি নামাজ। বলেন এই নামাজ আমার আখিরি নামাজ, এই নামাজ আমার শেষ নামাজ। বলেন না কেন, মনোযোগ আসবে, বলেন জুড়ে বলেন এই নামাজ, বলেন এই নামাজ আমার শেষ নামাজ। ঈদ তৈরি হয় নাই, আমি সুন্দর করে বলতে পারি নাই, পছন্দ হয় নাই, জন্য বলেন না, আরো জুড়ে বলেন এই নামাজ আমার শেষ নামাজ। চোখটা বন্ধ করেন সবাই, চোখটা বন্ধ করেন, বলেন এই নামাজ আমার শেষ নামাজ, এই নামাজ আমার শেষ নামাজ। এই ফিলিং যদি নিয়ে আসি, একবার একটা ফিলিং হলো এই যে আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, এমন একটা অবস্থা হবে আমি যে নামাজের মধ্যে দাঁড়াইছি, আমি আমার মালিককে দেখতেছি। যে বলেন আল্লাহু আকবার। আমি নামাজের মধ্যে দাঁড়ায় আমি আমার মালিককে দেখতেছি। যদি অন্তত পক্ষে এই অনুভূতি না আসে, এই ফিলিংসটা নিয়ে আসা প্রয়োজন। আমি আমার মালিককে দেখতেছি না, কিন্তু আমার মালিক আমাকে সরাসরি দেখতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এই নামাজের মধ্যে মনোযোগ তৈরি করার 2টা পয়েন্ট করলাম। নামাজ কেন ব্যর্থ হয়? 1 নম্বর নামাজই তো হয় না, 2 নম্বর নামাজের মধ্যে খুশু নাই। আর খুশু আনার যে নিয়ম কয়েকটা বললাম, এগুলিকে আমরা করবো, বলেন ইনশাআল্লাহ। মানে আপনার খুব খেয়াল করতে হবে, নামাজে দাঁড়াইতেছি, আমার মালিকের সামনে দাঁড়াইতেছি, নামাজে দাঁড়াইতেছি, তো আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, আমার সামনে মানে আমি ফুলসিরাতের ফুলের উপরে দাঁড়াবো, আমার পিছনে মালিক মালাকুল মাউত, আজরাইল ফেরেশতা আমার পিছনে আমাকে যে কোনো সময় নিয়ে যেতে পারে। আমার এই নামাজটা আমার জীবন শেষ নামাজ। আপনি ফিলিংসটা নিয়ে আসেন আর নামাজ পড়ে দেখবেন আপনার ভিতরে ধীরে 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 আপনার একটা ফিলিংস এমন আসবে যে নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলে। নামাজে দাঁড়ানোর আগে আনন্দ খুশি ছিল, যারাই লাইট ছিল, যারাই অন্যরকম একটা বাদ ছিল, চোখে পানি ছিল না, আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনার হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মনে হবে আমি উন্মত করতে চলে আসছি। আমার ভাই 3 নম্বর কারণ নামাজ ব্যর্থ হওয়ার 3 নম্বর কারণ হলো নামাজের শিক্ষা আমাদের সমাজের মধ্যে না থাকা। নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের বিধানগুলো কি, কি কি পদ্ধতিতে নামাজ শিক্ষা করতে হয়, কিভাবে নামাজ শিক্ষা করতে হয়, এই প্রকৃত শিক্ষা আমাদের সমাজে না থাকার কারণে নামাজ আমরা পড়ি, কিন্তু এই নামাজের মাধ্যমে গুনাহ থেকে ফিরে থাকা সম্ভব হয় না। ঠিক কিনা বলেন? 4 নম্বর কারণ হলো এই যে নামাজ, এই নামাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত না থাকা। নামাজ পড়া এক জিনিস, ঈদের পড়া প্রতিষ্ঠিত হয়ে যাওয়া একটা বিষয়। এই নামাজ আযানের পরে এই এলাকা একটা দোকানপাট, একটা বাসাও একজন লোক
ঘরের ভিতরে আর বসে থাকতে পারবে না। যেদিন সেইভাবে নামাজ আদায় হবে, সেটাকে বলা হবে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে এই মুন্সিবাড়ি এলাকায়। যদি ওইভাবে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল আমাদের সমাজে, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি যত বড় খুন খারাপি অন্যায় কেন এগুলো সব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ তখন মালিকের ভয় দিকে চলে আসবে। এই জন্য আমার ভাই, যদি নামাজকে প্রকৃতভাবে নামাজের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহকে রাজি আর খুশি করতে চাই, তাহলে নামাজকে আমাদের এরকম সুন্দর করা খুবই জরুরি বিষয়। ঠিক কিনা বলেন? এই জন্য এই যে চারটা পয়েন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এই পয়েন্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে আমরা নামাজকে মনোযোগ সহকারে পড়ার জন্য যে পয়েন্ট সামনে আনলাম, এই পয়েন্টগুলো ফিট করে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, নামাজে অন্যরকম ফিলিংস নিয়ে এসে নামাজ পড়তে পারি, সেই তৌফিক, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার জন্য বলি আমিন। এরপরে আমি আপনাদের সামনে নামাজের ফজিলতের কথা আলোচনা করেছি, নামাজের গুরুত্বের কথা আলোচনা করেছি, নামাজ কেন ব্যর্থ হয় সেগুলো আলোচনা করেছি, নামাজের মধ্যে মনোযোগ আনার কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এরপরে আমরা যারা নামাজ পড়ি না, পড়বো না, গত 2 দিন আগে একজন বলেছিলেন হুজুর মসজিদে দানের ব্যাপারে এমন লোক আছে যে এমনিতেই সে দান করে, বলতেও হয়, বলেন না বলতে হয় না। যেমন গতকালকে মাগরিবের সময় আমি একটু দোয়া করছি, উনি দোয়ার পরে বলতেছে 500 টাকা আমার কাছে দিয়ে, আমি দিয়ে দেন, আমার কাছে দরকার নাই, আমার কাছে একটু আছে, আমার কাছে দিয়ে দেন। নামাজ শেষ করার পরে যখন উনি যাচ্ছি, আমি বললাম আপনি কি এখানকার নিয়মিত মুসল্লি? হয় না হুজুর। কোথায়? বা আমি বকবাদর থেকে আসছি, এলাকায় একটা কাজে, এখানে ঢুকছি, তো আপনার দোয়া শোনার পরে আমি বুঝতে পারছি হয়তো বা মসজিদের কোনো কাজ শুরু হয়েছে। এই জন্য আমি আমার সত্য অনুযায়ী আল্লাহর ঘরের জন্য শরীর থাকার জন্য মনটা পেরেশান হয়ে গেছে, দেখি কোনো মতে শুরু হইতে পারি। আমি যে গুনাহ করলাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, দোয়া করে দিলাম। এমন অনেক মুসল্লি আছে যে বলতে হয় না, এটা তো আমার কাজ না, আমি একদিন মারা যাবো, এই দুনিয়া থেকে চলে যাব, আমিও চলে যাব, মোতাবাল্লি সমাজ হয়ে যাবে, আমাদের মসজিদ কমিটি পরিচালনা যারা আছে কেউ থাকবে না, আমরা কেউ থাকবো না। কিন্তু আল্লাহ চাহে তো যদি কোনো মানে ওই ধরনের শিরর, কোনো ভূমিকম্প, ভূমিধস না হয়, এই মসজিদে থাকাই থাকবে। এই মসজিদের এই কাতারগুলোতে দেখেন যাদের দাড়ি সাদা হয়ে গেছে, আরে যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, আসার যেমন সিরিয়াল আছে, যাদের দাড়ি নাই, যারা অল্প বয়স্ক, তারাও যাইতে পারি। কিন্তু নিয়মটা তো আমরা দেখি যে আমরা মুরব্বী হয়ে গেলে আমাদের সময়টা বেশি আর থাকে না। এখানে অনেক মুরব্বী এই প্রথম কাতারে নামাজ পড়তো, আজকে তাদের কাতারা নাই, তারা কবরের কাতারে চলে গেছে। তো বলতেছিলাম লম্বা হয়ে যাচ্ছে কথা, যে মসজিদের জন্য, দিনী কাজের জন্য অনেকে দিনটা যখন পাগল হয়ে যায়, দিনটা যখন দিন থেকে প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তো ওই লোক আর দিনী কাজের জন্য অপেক্ষা করে না, কারো দিকে তাকাই না, সে নীরবে এসে বলে হুজুর আমি এই একটা ফ্লোরের কাজ, এই একটা কাজ, এটা আমার কাছে মনে হচ্ছে জরুরি দরকার, আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম শুধুমাত্র আমার মালিকের সন্তুষ্টির জন্য। ধরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নামাজের বিষয়টা এত কিছু করার পরেও যাদের দিল তৈরি হয় নাই, তাদের ক্ষেত্রে দেখবেন যে এরা নামাজে আসে না, আসবে না। তাই বলে কি আমরা আমাদের বলা বন্ধ করে দিব? কেন করবো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এমন উম্মত, যে উম্মত নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচবে তা না, সে নিজেও বাঁচবে, তার ভাইকেও বাঁচাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই যে বনি ইসরাঈলের কাবের শত শত বছর যাবত ইবাদত করে একদিনের মুহূর্ত, একটা মুহূর্ত পর্যন্ত নাফরমানি করে কাটাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনগণটাকে যখন ধ্বংস করে দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, তারা আমার অবাধ্যবিদ্ধ হয়েছে, এই পুরা জনপদের অধিবাসীদেরকে তুমি একেবারে ধ্বংস করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন ধ্বংস করার জন্য। আল্লাহর আদেশ পেয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে আল্লাহর বান্দা মসজিদের কোণায় বসে
এই সময়ও সারা জীবন সে ইবাদত করে করে কাটাচ্ছি, একটা মুহূর্ত কোনদিন নাফরমানি করে নাই। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বে করিম, এই যে তোমার বান্দা সারা জীবন তোমার ইবাদত গুজার করেছে, কোনদিন একটা মুহূর্ত তোমার নাফরমানিতে লিপ্ত হয় নাই, এমনকি এই মুহূর্তে এখনো পর্যন্ত সে তোমার জিকির আর তাসবিহের মধ্যে লিপ্ত রয়েছে, আমি কেন তাকে সহধ্বংস করে দিব? জোরে বলেন আল্লাহু আকবার। আমি কি তাকে সহধ্বংস করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে সহধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন এর মহত্ব কি, এটা কি কারণে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই বান্দা নিজে ইবাদত করি, কিন্তু তার পাশে যে মানুষ অপরাধ জগতে চলে আছে, কোনদিন সে একদিনও মোটেও কোনো নসিহত পর্যন্ত করে নাই, বাধা তো দেয় নাই, নসিহত পর্যন্ত করে নাই। এই জন্য আমার ভাই, আপনার আমার সম্পর্ক, আমরা দিদি ভাই একসাথে জান্নাতে থাকতে চাই, আল্লাহ কবুল করুন। একসাথে নামাজ আদায় করি, জান্নাতে যদি একসাথে যাইতে পারি, কতই আনন্দ আর ভালো লাগবে, আল্লাহ কবুল করুন। এখন এমন যদি হয়ে যায়, এই যে আমার সাথে আপনার নামাজ পড়েন, নামাজের মধ্যে আমার মাঝে মধ্যে আমার একটা ফিলিংস আসে, যদিও গুনাহগার, আর এই নামাজ যখন করাই, যেমন অনেক ইমাম আছে জাহান্নামী হবে, এই ইমামের পিছনে দাঁড়ায় মুসল্লিরা নামাজ আদায় করেছি, হাসরের ময়দানে মাহশারে জান্নাতে ওই মুসল্লিরা চলে যাবে, কিন্তু ইমাম সাহেব জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কলিজাটা কেটে হলে এমন অনেক পীর সাহেব আছে, যে পীর সাহেব জাহান্নামী হবে, এমন অনেক কারি সাহেব আছে, যে কারি সাহেবরা জাহান্নামী হবে, এমন অনেক আলেম আছে, সে আলেমরা জাহান্নামী হবে। নামাজের মধ্যে যখন দাঁড়াই, মায়ার কারণে আল্লাহ আযাবের দিকে যখন তাকাই, আর আমি তো কষ্ট করে দূর থেকে এসে 5 ওয়াক্ত নামাজ পড়াই, আমি যদি আমার নামাজ সুন্দর না হয়, আমার নামাজের কারণে, আমার ভিতরে অহংকারের কারণে আমাকে মানুষ ইমাম সাহেব বলবে, এই অহংকারের কারণে আমার নামাজ, আমার ইবাদত যদি আমার মালিকের কাছে পছন্দ না হয়, আমার মুসল্লিরা ঠিকই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে জান্নাতি হয়ে যাবে, হাসরের ময়দানে আমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার উল্লেখযোগ্য যে কারণগুলো বলেছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরে বলে দেখার জন্য মাঝখান দিয়ে আবার একটা অবস্থা তৈরি করে দিবেন। এই একটু খেয়াল করে দেখেন, একই মসজিদে নামাজ পড়ছি, একই বাজারের তরকারি খাইছি, একই ইমামের পিছনে নামাজ আদায় করেছি, এই এলাকায় পরস্পর একে অপরের সাথে চলছি, দেখছি, এই একটা ফিলিং, এই একটা দেখার চিত্র আল্লাহ জান্নাত ও জাহান্নামীদের মধ্যে করে দিবেন। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ও জাহান্নামীরা, আমরা তো একই এলাকায় থাকছি, একই মসজিদের আশেপাশে আমাদের বাসা ছিল, একই বাজারের তরকারি আমরা খেয়েছি, একই অফিস আদালতে চাকরি বাকরি করেছি, আজকে তুমি জাহান্নামে, তোমরা জাহান্নামে হইলে, আর আমরা জান্নাতি হইলাম, তো জাহান্নামীরা তোমরা আবার বলো, তোমরা কি জন্য জাহান্নামে হয়েছো? এবার জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে, সাকার জাহান্নামে পাঠাইলো? তারা জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু
আমরা দুনিয়ায় ছিলাম, ও বন্ধু দুনিয়ায় একসাথে চলছি, একই বাজারের আশপাশে হাঁটছি, আমার বাসার পাশেও মসজিদ, তোমার বাসার পাশেও মসজিদ ছিল। আল্লাহু আকবার বলে শোনার পরে তুমি বন্ধু নামাজ সব কিছু ফেলে চলে যাইতা, আর আমি আনন্দ বিনোদন আর বাস্তানিতে লিপ্ত থাকতাম। এক নাম্বার বিষয় হলো আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়া যারা জাহান্নামী হবে, এই জন্য জাহান্নামে যাওয়ার যে অন্যতম কারণ, সেগুলো হলো জাহান্নামে যাওয়ার অন্যতম কারণগুলোর মধ্যে একটা হলো নামাজই ছিলাম না, অপেক্ষার সময় নাই। এই জন্য আমার ভাই বেনামাজি যারা নামাজ পড়ে না, এদের 14টি শাস্তি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি অল্প সময়ের ভিতরে। এক নাম্বার, দুনিয়াতে থাকা অবস্থায় যারা বেনামাজি হবে তাদের 5টি শাস্তি। বলেন কয়টা? বেনামাজি যারা নামাজ পড়ে না, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের 5টা শাস্তি। এক নাম্বার শাস্তি হলো বেনামাজি যারা হবে, নামাজ যারা পড়বে না, তাদের জীবনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতটা উঠায় নিবে, বরকত তাদের জীবনে থাকবে না। ঠিক আছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের আছে, বরকত না থাকার কারণে বরকত ভরা জীবন, শান্তির জীবন, বরকত শূন্য জীবন, অশান্তি আর সম্মান অসম্মানের জীবন তার ভিতরে ঢুকে যায়। এই জন্য এক নাম্বার বিষয় হলো বরকতটা উঠায় নিবে, তার জীবনটা সংকীর্ণ করে দিবে। গতকালকে একজনে বলেছিল, আমার ভাই আমি শুধু ভাড়া কামাই, মাসে 12 লাখ টাকা। কয় টাকা বলেন? 12 লাখ টাকা আমি আমার বাসা ভাড়া উঠাই, কিন্তু প্রতি মাসে এমন হয় 20 থেকে 30 হাজার টাকা আমার আরো ঋণ করতে হয়, মানে বাকি থাকে। তার মানে বুঝা গেল বরকত শূন্য জীবন সংকীর্ণ করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে। 2 নাম্বার হলো নামাজ না পড়া। 2 নাম্বার শাস্তি হলো চেহারা থেকে নূরটা চলে যাবে। মুসলমানের চেহারার দিকে তাকাইলে দেখবেন যে একটা নূর পাওয়া যায়। হিন্দু ঝাল বাড়ার পুত্র যাদের কোনো গর্ব কর্ম নাই, তাদের চেহারার দিকে তাকাইলে সেই নূরটা আপনি পাইবেন না। দেখবেন পুরো পুষ্ট হয়ে গেছে। এদিকে হায়াত লম্বা দেন, অনেক লম্বা হায়াত। দেখবেন হিন্দুরা যারা দেখছেন একেবারে পুরো উঠতে 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 করে পুরো হয়ে গেছে, তাও সহজ করে না। যারা আল্লাহ তাআলা হাসর ময়দানে বলবে, এরা যদি বলে যে আল্লাহ হায়াত কম দিয়েছে, আর একটু চান্স দিলে আর একটু অফার দিতাম, হয়তো সুযোগ পেলে ঘুরে দিতাম। আল্লাহ কয়, দেখ মুসলমান আমার প্রিয় বান্দাদের থেকে তোদেরকে আরো বেশি লম্বা হায়াত দিয়েছি, শুধু দিতে পারলে না। বলে ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, আসলে এটা দিবে না। লম্বা আলোচনার সুযোগ নাই। যারা জাহান্নামী বেনামাজি হবে তাদের 2 নম্বরের শাস্তি হলো তাদের চেহারা থেকে নূর লাইট আলোটা চলে যাবে। 3 নম্বর হলো নেক আমলের কোনো সওয়াব তারা পাবে না। যারা বেনামাজি হবে তারা নেক কাজ করলে কোনো লাভ তাদের হবে না। 4 নম্বর হলো বড় পয়েন্ট, এই বেনামাজি যারা হয় যত দোয়া করুক না কেন, উদুনি আস্তাজিব লাকুম, কুরআন বলে বান্দা ডাক দিলে আল্লাহ সাড়া দেয়, বান্দা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়, এটাও হাদিসে আছে। কিন্তু বেনামাজি দোয়া করে আমারে প্রধানমন্ত্রী বানায় দাও, আমারে ক্ষমতা দিয়া দাও, আমারে সম্পদ দিয়া দাও, আমারে পাওয়ার দিয়া দাও, আমারে এটা দাও সেটা দাও, দোয়া করে আর হুজুরের কাছে বলে, হুজুর আপনারা বলছেন আল্লাহ দোয়া করলেই দোয়া কবুল করি, এটা কেন কবুল হচ্ছে না? আমার ভাই আর লম্বা আলোচনা আছে। বেনামাজি যারা হবে দুনিয়াতে থাকাকালীন 4 নম্বরের শাস্তি হলো তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নম্বরের শাস্তি হলো নেককার লোকরা যে দোয়া করে ওই দোয়ার মধ্যে তার কোনো অংশ থাকবে না। কি গভীর ভয়ঙ্কর জিনিস, খেয়াল করছেন? এটা হলো বেনামাজির দুনিয়ায় থাকা অবস্থায় শাস্তি। মৃত্যুর সময় 3টা শাস্তি দান। 1 নম্বর হলো চরম অপমানজনক লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যুটা হবে। 3 নম্বর হবে, 2 নম্বর হলো চরম ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যু হবে। নামাজ না পড়ে থাকবেন তো কিভাবে থাকবেন? অপমান লাঞ্ছনা চরম অপমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হতে হবে। 2 নম্বর চরম ক্ষুধার্ত অবস্থায় তার মরণটা হবে।
ঢুকিয়ে দেওয়া হয়, বিন্দু মাত্র তার তৃষ্ণা কমবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন কঠিন থেকে কঠিন অবস্থায় তার মৃত্যু হবে। আমার ভাই, কবরে বেনামাজির জন্য তিনটা শাস্তি। এক নাম্বার হলো বেনামাজির কবরটা সংকীর্ণ হবে, এত সংকীর্ণ, এত সংকীর্ণ, দুই পাজরের হাড়, দুই পাশের মাটি জুড়ে চাপ দিবে। এক পাজরের হাড়, এক পাশের হাড়, আর এক পাশের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এমন কঠিন ভাবে চাপ দিবে, চিৎকার করতে লাগবে, কোনো উপকারে আসবে না। বন্ধু নাই, সাথী নাই, বাতি নাই, বিছানাও নাই। তবে বিছানা আছে দুই নাম্বার শাস্তি হিসাবে। এক নাম্বার তো কবরটা সংকীর্ণ করা হবে, দুই নাম্বার হলো বিছানা তার জন্য থাকবে, সেটা হলো আগুনের বিছানা। দুই নাম্বার কবরের শাস্তি হবে আমাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন বানায় দিবে, আগুনে জ্বলবে, পড়বে, চিৎকার করবে, কোনো উপকারে আসবে না, কোনো কেউ তাকে কোনো উপকার করতে পারবে না। তিন নাম্বার হলো এই বেনামাজির কবরের শাস্তি, তার কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে। এই সাপটার চোখ হবে আগুনে, আর রোগগুলো হবে লোহার, এরকম ধারালো। একটু চিন্তা করে দেখেন তো, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, যদি আগুনের বিছানা হয় নাই, এরকম ভয়ঙ্কর সাপ যদি আমাকে আক্রমণ করে এক একটা সময় আমাকে দিবে, 70 গজ মাটির নিচে আমি চলে যাবো, এভাবে আবার আমার হবে। আর একবার যদি মরণ হইতো, আর কোনদিন আমি কষ্ট করতে হইতো না। দুনিয়ার মরণ দিনে একবার মরণ, আর কবরের শাস্তি শুরু হয়ে যাবে। একবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত করা হবে, আবার মৃত্যুবরণ করবে, আবার জীবিত করা হবে। এভাবে কবরের মধ্যে এভাবে তাকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। আমার ভাই, তাহলে তিনটা শাস্তি কবরে তার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাই, হাসরের ময়দানে কবরের পরে হাসরে যখন তাকে উঠানো হবে, বেনামাজির হাসরের ময়দানে তিনটা শাস্তি। এক নাম্বার হলো তার হিসাবটা এত কঠিন ভাবে হবে। আমার মালিক যদি আমার কাছে হিসাব চাই, আমার মালিক যদি আমার কাছে হিসাব চাই, হিসাব দেওয়ার মতো কোনো ক্ষমতা আমার নাই। আর সেখানে যদি আমার মালিক আমার কাছে কঠিন থেকে কঠিন ভাবে চতুর্দিক থেকে পেঁচায়া গুছায়া এই হিসাব আমার কাছে চাই, দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ঠিক না বলেন? এই জন্য এক নম্বরে হাসর ময়দানে বেনামাজি যারা হবে, তার হিসাবটা কঠিন থেকে কঠিন করে দেওয়া হবে। দুই নম্বর, কঠিন থেকে কঠিন শাস্তি তার জন্য হাসরের ময়দানে পরকালে অপেক্ষা করতেছে। তিন নম্বর হলো অত্যন্ত অপমানের সাথে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাই, একের পর এক আমি তো এই 14টা পয়েন্ট বললাম। এক কথায় বেনামাজির জন্য এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এটা দুনিয়ার কোন মানুষ এই শাস্তিগুলোর কথা যদি চিন্তা করতো, আমাকে আমার রবের সামনে দাঁড়াইতে হবে, আমাকে বিচারের আওতায় দাঁড়াইতে হবে, আমার মালিকের হুকুম না পালন করার কারণে আমাকে এই শাস্তির সম্মুখীন হইতে হবে, তাহলে মানুষ নামাজ না পড়ে থাকতে পারত না। ঠিক কিনা বলে? এই জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আযান হওয়ার পরে আমরা আর জীবনে যত নামাজ কাজা করেছি, এগুলো আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইবো, এগুলো আদায় করবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। কিন্তু সামনের জীবনে আমরা আর নামাজ কাজা করবো না, বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত উঠান, হাত উঠান, হাত উঠান, হাত উঠান করে তিন নম্বর হয়ে আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ বলেন আল্লাহ আর জীবনে কোনদিন নামাজ কাজা করবো না, কাজা তো করবোই না, তাকবীরে ওলা শহীদ ইনশাআল্লাহ করবো। আল্লাহ তোমার বান্দারা নিয়ত করছে, কবুল করার মালিক তুমি, আল্লাহ দিল পরিবর্তনের মালিক তুমি, আল্লাহ তুমি কত সন্ত্রাস খারাপকে দিল পরিবর্তন করে তোমার বলি বানাইছো। এই মুসলিম কেরামদেরকেও তুমি সেইভাবে কবুল করো। আমিন।
আমরা যে আলোচনাগুলো করলাম সেই আলোচনাগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকল ভাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা জানি আমাদের মসজিদে কাজ এখনো শুরু করতে পারি না। এই আমাকে আমরা বিশাল বড় একটা টার্গেট নিয়েছি।